গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। আজকে তোমাদের ইন্ডিয়ান ফিল্ম অ্যাক্ট্রেস আলিয়া ভাটের পোর্ট্রেট এঁকে দেখাবো। ঠিক আছে, এই পোর্ট্রেটটা খুব ইজিলি তোমরা আঁকতে পারবে যদি এই গ্রিড মেথডে ড্রয়িংটা করো। তার আগে তোমাদের আর্টিস্টিক আর্ট একাডেমি থেকে স্বাগত জানাই। অ্যাট ফার্স্ট আলিয়া ভাটের একটা পোর্ট্রেট তোমরা মোবাইলে ডাউনলোড করে নাও। ঠিক আছে, আমি যেভাবে ডাউনলোড করেছি এই তোমার এটা স্ক্রিনশট করতে পারো বা ডাউনলোড করতে পারো। গ্রিড বলে একটা মেথড আছে, গ্রিড অ্যাপ, সেইটা তোমরা ডাউনলোড করবে প্লে স্টোর থেকে। এইভাবে দেখো, ডাউনলোড করার পর ওটা ক্লিক করে ওই ছবিটা ওর মধ্যে ফেলে দিলে তাহলে তোমরা ওই গ্রিড ছকের মধ্যে ফেলে দিলে ছবিটা স্কোয়ার স্কোয়ার চলে আসবে। এটা স্কোয়ারটা তোমরা দেখে নেবে, মানে কতগুলো স্কোয়ারে করবে। আমি এই স্কোয়ারটা তোমাদের মোটামুটি একদিকে 14 আর একদিকে তোমার ওই এটা মানে A3 টাইপের পেপারের মতো আমি করে নিয়েছি। একদিকে জে পর্যন্ত থাকবে, এ থেকে জে, আর এক সাইডে 14টা ভাগে থাকবে। ওই ভাগটাই তোমাদের পেপারে সেমভাবে ভাগ করতে হবে। পেপারটা যত বড় হবে ডিভাইডটা সেভাবে করবে। আমি ডিভাইডটা দেখা করছি কীভাবে। এদিকে থাকবে ABCDEFJ, মানে 1 2 3 4 5 6 7, 7টা ঘর ভাগ করলাম। ঠিক আছে, আমি এটা 2 সেন্টিমিটার করে ভাগ করেছি কারণ ছোট পেপারে আঁকছি। যদি তোমরা আরও বড় আঁকো তাহলে 1 ইঞ্চি করে ভাগ করবে বা 2 ইঞ্চি করবে বা 3 ইঞ্চি করবে। যত বড় পেপার সেভাবে তোমরা ডিভাইড করে নেবে। ঠিক আছে, আর এই সাইডটা ওপর নিচে অর্থাৎ ভার্টিক্যালি আমি 14টা ভাগে ভাগ করেছি। এটাও 2 ইঞ্চি করে 2 সেন্টিমিটার করে থাকবে, 14 বা 14 না 28 সেন্টিমিটার এই হিসাবে ভাগ করে নিয়েছি। মানে আমাদের ছবিটা ওই একইভাবে তোমাদের পেপারের মধ্যে ডিভাইড করে নিতে হবে। ঠিক আছে, প্রথমে স্কেল দিয়ে বোথ সাইডেই পয়েন্ট করে নাও, তারপরে স্কেল দিয়ে এটা পেন্সিলে করে খুব লাইটলি টানবে, ডিপ টানবে না, যেন পরে এটা মুছতে পারো বা যাতে ক্লিন জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তার খুব হালকা টানবে। আমি তোমাদের দেখাবার জন্য ডিপ টানছি, তোমরা এটা খুব লাইট করে টানবে। ডিপ টানার দরকার নেই, খুব হালকা যাতে তোমরা বুঝতে পারো, একদম পেন্সিলের ওয়েটে এটা টানবে, বেশি ডার্ক করবে না। ঠিক আছে, কিন্তু ঘরের পয়েন্টগুলো ওপরেও পয়েন্ট দেবে, নিচেও পয়েন্ট দেবে, তাহলে লাইনটা স্ট্রেট হবে, বেঁকাটার হবে না। বেঁকা হলে কিন্তু ফেসটা পুরো বেঁকা হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমাদের লাইনটা টানা হয়ে গেল মোটামুটি। ওপরে আমি পাশে আবার ছক করে একটা মার্কার পেন দিয়ে আঁকছি যাতে তোমরা বুঝতে পারো। পাশে আমি ছবিটা রাখলাম তাহলে তোমরা দেখতে পাও। ঠিক আছে, এটা উপরে মার্ক করে নাও, ABCDEFGHIJ। ঠিক আছে, এবং এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14 পর্যন্ত থাকবে। ঠিক আছে, ভাগ করে নিলাম। এবারে তোমাদের দেখতে হবে কোন ঘরের মধ্যে কি জিনিস আছে, তোমাকে সেভাবে আঁকতে হবে। ঠিক আছে, ফার্স্ট আমি এটা চোখ থেকে শুরু করব। তো চোখটা দেখে নাও, ওপর থেকে কটা ঘর পরে আছে এবং সাইড থেকে কটা ঘর পরে আছে, কোন পজিশন আছে সেখানে আঁকছি। আমি কিন্তু এটা মার্কার দিয়ে আঁকছি যাতে তোমরা বুঝতে পারো। তোমরা এটা পেন্সিল দিয়ে আঁকবে, হালকা করে আঁকবে যাতে ভুল হলে মেটাতে পারো। ঠিক আছে, তোমরা দেখলে উপর থেকে 5টা ঘর পরে চোখ আছে এবং লেফট সাইড থেকেও প্রায় 5টা ঘরে বাঁ দিকে চোখটা এবং 7 নম্বর ঘরে ডান দিকে চোখটা আছে। ঠিক সেইভাবে মেজারমেন্ট করে আঁকবে। ঠিক আছে, আর তোমরা পেন্সিলে আঁকবে হালকা পেন্সিলে যাতে ক্লিন করতে পারো ভুল হলে। আমি মার্কার দিয়ে ডাইরেক্ট আঁকছি। দেখো চোখগুলো আমি এঁকে ফেললাম যে জায়গায় আছে, একদম নাকটা ঠিক কাউন্ট করে নেবে, চোখ থেকে কতটা নিচে আছে, ঠোঁটটাও ঠিক নাক থেকে কতটা নিচে আছে, কি সাইজে আছে এবং স্কোয়ারের মধ্যে কোন জায়গা দিয়ে যাচ্ছে তোমাকে সেটা পারফেক্ট দেখতে হবে। ওটা যদি ভুল দেখো তাহলে কিন্তু ড্রয়িংটা ভুল হয়ে যাবে। আর যদি ঠিক মতো করতে পারো, একদম সেম টু সেম হুবহু ড্রয়িং, যে কোনো ড্রয়িং তোমরা করে উঠতে পারবে। ঘরের রিলেটিভদের পোর্ট্রেট হোক, হ্যাঁ, কোনো ভাই বা বোন বা বাবা মা, যে কোনো ছবি তোমরা, অ্যাকচুয়াল ছবি তোমরা এই গ্রিড মেথডে অ্যাকচুয়াল ড্রয়িং করে উঠতে পারবে এবং মানুষটা একদম সুন্দরভাবে চেনা যাবে। যদি এটা আবার শেডিং বা কালার ঠিক মতো করতে পারো আরও পারফেক্ট হয়ে যাবে। ঠিক আছে, থোতো নিচে দেখো কতটা নিচে আছে করলাম, এবং মুখের সাইডটা কিভাবে আছে। ঠিক আছে, ওপরটা দেখো মাঝে পয়েন্ট করো না, আগে কোন জায়গা থেকে শীতেটা আছে ঠিক ঘর গুনে কাউন্ট করে করবে, হড়বড় করবে না, ধীরে ধীরে করবে, তাহলে কাউন্টটা ভুল হবে না। ভুল হয়ে গেলে কিন্তু সব হিসাবে ভুল হয়ে যাবে। ঠিক ইন্ডিয়ার ম্যাপ যেভাবে আঁকে ঠিক সেইভাবেই আঁকছি। এটা তোমাদের ছক করে করে ঠিক জায়গায় জায়গায় যেভাবে লাইন আছে সেভাবে লাইনটা করছি। তোমরা এই ছকগুলো বড় করলে পোর্ট্রেটটা আরও বড় হবে, ছকগুলো ছোট করলে পোর্ট্রেটটা আরও ছোট হবে। চুলটা দেখো কীভাবে আছে, ঠিক জায়গায় জায়গায় নিয়ে এসো, এটা আস্তে আস্তে এভাবে নামিয়ে দাও। চুলটা হয়ে গেল এবং জামাটা দেখো কোন জায়গা দিয়ে আছে।
ঠিক আছে, ঠিক ঠিক ঘরের মধ্যে দিয়ে নিয়ে যাও, তারপরে ভেতরে ডিজাইন কারুকার্যগুলো তারপরে করে দেবে। দেখো ফেসটা কত সুন্দর আমাদের, মোটামুটি দেখো অ্যাকচুয়াল চলে এলো। আমি তোমাদের পাশে ছবিটা রেখেছি যাতে তোমরা বুঝতে পারো, সাইজটা দেখতে পাও, এবং কোন ঘরে কি জিনিস আছে তোমরা সেই জিনিসগুলো ঠিক ঠিক জায়গায় আঁকতে পারবে। এবং যদি গ্রিড যখন তোমার এটা আঁকা হয়ে যাবে তখন ফেস এবং সাইডগুলো মোটামুটি ইরেজার দিয়ে মিটিয়ে দেবে, তাহলে তোমার গ্রিডগুলো মুছে যাবে। চুলগুলো মোছার দরকার নেই, কারণ ওটা ব্ল্যাক হবে তো ওটা মোছার প্রয়োজন হবে না। শার্টটা যদি ডিপ কালার হয় শার্টটাও মোছার দরকার নেই। দেখো আমাদের ড্রয়িংটা মোটামুটি হয়ে গেল, এবং এটা বোঝার জন্য কিছুটা আমি শেড বা চুলের লাইনও দিচ্ছি যাতে একটু পারফেক্ট হয়, লাইনগুলো ঠিক জায়গায় জায়গায়, চুলটা যেভাবে মানে আমাদের ভলিউম বা আঁচড়ানো আছে ঠিক সেইভাবে আমি এটা করছি। তোমার স্কেচটা দেখো মোটামুটি কত সুন্দর, কত ইজিলি শিখতে পারলে, কত জলদি হয়ে যাবে। শুধু আমাদের লাইন টানতে যেটুকু টাইম লাগবে সেটুকুই, আঁকতে কিন্তু টাইম মোটেই লাগবে না। এটা ফার্স্ট পার্ট ড্রয়িং, আলিয়া ভাটের ফার্স্ট পোর্ট্রেট করছি আমি, কিন্তু সেকেন্ড পার্টে আমি এটা কমপ্লিট এবং শেডিং করে দেখাবো। হ্যাঁ, তোমরা এই চ্যানেলে যারা নতুন স্টুডেন্ট আছো বা চ্যানেলটা প্রথম দেখছো তাদেরকে বলে রাখি, চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা পরের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে, এবং এর শেডিংটা তোমার ন্যাচারাল যে 3D পিকচার বা তোমরা রিয়েলিস্টিক ড্রয়িং সেটা তোমরা নেক্সট ড্রয়িংয়ে দেখতে পাবে। ঠিক আছে, আর তোমরা এটা বেল আইকনটা টিপবে, এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট করে লিখবে, তোমাদের আর কি কি জানার প্রয়োজন আছে, কি অসুবিধা আছে, আমি তার তোমাদের উত্তর দেবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমার এখানেই শেষ, আজকে রাখি, পরের ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকে বাই, হ্যাভ এ গুড ডে।